যে অঙ্কটা দিয়েছে ইফ tan theta plus sin theta is equal to m and tan theta minus sin theta is equal to n, then so that mn is equal to tan square theta sin square theta and m square minus n square is equal to 4 root of mn. সো আমরা কিভাবে অঙ্কটা সলভ করব? প্রথমে আমরা দুটো পার্ট সলভ করতে দিয়েছি, দুটো পার্টকে দুই দিকে আগে এটা মিডল একটা লাইন টেনে দিই, দুটো পার্টকে দুদিকে সলভ করবো। দেখে নাও, ফার্স্ট আমাদেরকে কি প্রুভ করতে দিয়েছে, mn is equal to tan square theta sin square theta। তো ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে যে অঙ্কে আমাদেরকে কি ডিটেলস বলে দিয়েছে। আমাদেরকে কি বলে দিয়েছে, tan theta plus sin theta is equal to m আর tan theta minus sin theta is equal to n। আমরা এটা এখানে লিখে নিই, কি বলেছে, tan theta plus sin theta is equal to m আর tan theta minus sin theta is equal to n, এটা আমাদেরকে বলে দিয়েছে। সো এখন আমরা কি করব, আমাদেরকে m ইন্টু n এর ভ্যালু বের করতে দিয়েছে। তো আমরা কি করব, m ইন্টু n কে মাল্টিপ্লাই করবো। সো m ইন্টু n ইকুয়ালস টু, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে tan থিটা প্লাস সাইন থিটা ইন্টু tan থিটা মাইনাস সাইন থিটা। ওকে, এবার দেখো এটা একটা ফর্মুলা চলে আসছে না, tan থিটাকে যদি a ভাবো আর সাইন থিটাকে যদি b ভাবো, তাহলে দেখো a প্লাস বি আর a মাইনাস বি ফর্মুলাটা চলে আসছে না। তাহলে আমি এটাকে লিখতে পারি না। এবার a প্লাস বি আর a মাইনাস বি এর ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। সো আমরা কি করব, আমরা এটাকে লিখতে পারি না, তাহলে tan স্কোয়ার থিটা মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লিখে নিলাম। নেক্সট স্টেপে কি করব, আমরা tan স্কোয়ার থিটাকে আমরা সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা লিখে নিলাম, মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম। এবার দেখো এখানে উপরে সাইন স্কোয়ার থিটা আছে, এখানেও সাইন স্কোয়ার থিটা আছে, আর এটা নিচে কিছু নেই মানে কত, 1 আছে। তাহলে আমরা কি করব, দুটোরই উপর থেকে সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নেব। তাহলে এখানে কি পড়ে থাকবে, 1 বাই কস স্কোয়ার থিটা পড়ে থাকবে, মাইনাস এখানে কি পড়েছে, এখানে 1 পড়ে থাকবে। সো এখানটা কি হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার থিটা ইন্টু, তাহলে দেখো আমি যদি এবার এলসিএম নিয়ে করি, নিচে চলে আসছে এইটুকু, যদি এলসিএম নিই তাহলে নিচে চলে আসছে কস স্কোয়ার থিটা, আর এদিকে উপরে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু 1 মানে কস স্কোয়ার থিটা, রাইট। এবার দেখো সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত, 1 মাইনাস কস স্কোয়ার থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সো আমরা এটাকে লিখতে পারি কস স্কোয়ার থিটা, আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। জাস্ট কি করছি, প্লাস কস স্কোয়ার থিটাকে এই সাইডে নিয়ে গেলে তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। সো আমরা এখানে কি করব, সাইন স্কোয়ার থিটা ইন্টু, তাহলে উপরে এটা সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে বাই কস স্কোয়ার থিটা, রাইট। তাহলে দেখো এটা কি হচ্ছে, সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে কত, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা, রাইট। দেখো আমাদের ফার্স্ট প্রুফ চলে এসেছে, mn ইজ ইকাল টু ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আমি এটা জাস্ট একটু ঘুরে লিখে নিই, mn ইজ ইকাল টু ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এটা হয়ে গেল ফার্স্ট প্রুফটা। এবার এই প্রুফটা থেকে ভালো করে দেখে নাও। এবার নেক্সট আমাদেরকে কি বলেছে, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইজ ইকাল টু 4 রুট অফ mn। এখন আমরা তো জানি যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটাকে তো আমরা লিখতে পারি m প্লাস n ইন্টু m মাইনাস n লিখলাম। এবার দেখো, এবার এই সাইডটা ভালো করে দেখো, m এর ভ্যালু তো এইটা আর n এর ভ্যালু তো এইটা, তাহলে আমি m প্লাস n কে কি লিখবো, ট্যান থিটা, m মানে ট্যান থিটা প্লাস সাইন থিটা, আর প্লাস n মানে কত, ট্যান থিটা মাইনাস সাইন থিটা, ইন্টু এটা একইভাবে ট্যান থিটা প্লাস সাইন থিটা মাইনাস, এবার দেখো n এর ভ্যালু ট্যান থিটা মাইনাস সাইন থিটা, তাহলে এটার আগে যদি মাইনাস থাকে তাহলে এটা যখন আমি লিখবো এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে মাইনাস ট্যান থিটা, আর মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস হয়েছে প্লাস সাইন থিটা। কারণটা কি, মাইনাস আগে থাকছে আর মাইনাস, আর এটা তো অলরেডি মাইনাস, তাহলে মাইনাস মাইনাসটা প্লাস সাইন থিটা হয়ে যাচ্ছে। এখন দেখো মাইনাস ট্যান থিটা প্লাস ট্যান থিটা কেটে গেল,
প্লাস সাইন থিটা, এখানে মাইনাস সাইন থিটা কেটে গেল, দেখেন কি পড়ে থাকলো ট্যান থিটা প্লাস ট্যান থিটা মানে কত 2 ট্যান থিটা ইন্টু এখানে কি পড়ে থাকছে 2 সাইন থিটা ইকুয়ালস টু, দেখো 2 ইন্টু 2 মাল্টিপ্লাই করলে 4 ট্যান থিটা ইন্টু সাইন থিটা। এখন এইখানে যে 1 নম্বর প্রুফটা আমি করেছি সেখান থেকে দেখো কি পেয়েছি, mn ইজ ইকাল টু ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটার ভ্যালু কি পেয়েছি, mn পেয়েছি, রাইট। তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারি ট্যান থিটা ইন্টু সাইন থিটার হোল স্কোয়ার ইজ ইকাল টু mn, কারণ এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানেও যা, এ বি এর হোল স্কোয়ার মানেও তা, কারণ পাওয়ারটা দুটোর সাথেই উপরে গুণ হয়ে যাচ্ছে, দুটোই গুণ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা লিখতে পারি, তাহলে ট্যান থিটা ইন্টু সাইন থিটার ভ্যালু কি হচ্ছে, এদিকে পাওয়ারে 2 আছে, তাহলে উপরে গেলে কি হয়ে যাবে, স্কোয়ার থাকলে সমান সমান হতে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায়, তাহলে রুট ওভার অফ mn হয়ে যাচ্ছে, কারণ এদিকে স্কোয়ার আছে উপরে গেলে কি হচ্ছে রুট, তাহলে রুট ওভার mn পেয়ে যাচ্ছি। তাহলে দেখো ট্যান থিটা ইন্টু সাইন থিটার ভ্যালু কত পেয়ে যাচ্ছি, রুট ওভার অফ mn। তাহলে এটা কি করবো, এটা ব্র্যাকেটে এখানে এক্সপ্লেনেশনটা করে দেবে। তাহলে কি করতে পারি আমি, তাহলে দেখো 4 ইন্টু রুট ওভার অফ mn, সো অতএব m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইজ ইকাল টু 4 রুট অফ mn। সো সেকেন্ডটা হয়ে গেল প্রুফড। আশা করছি সবাই বুঝতে পেরেছো।